আজকে আমি রান্না করব দেশি রাজাহাঁসের মাংস। এই রাজাহাঁসটা আমি এনেছিলাম গ্রাম থেকে। আমি যখন গ্রামে গিয়েছিলাম তখন নিয়ে এসেছিলাম। তো সেই রাজাহাঁসটাই আজকে রান্না করব। তো রান্না করার আগে প্রথমেই আমি একটা মশলা রেডি করব। সেটা রেডি করার জন্য আমি চুলাতে তেল দিয়ে তার ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নিব। তো আমি এখানে অনেকটা পরিমাণে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নিব। তো প্রায় ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ জিরা। জিরাটা দিয়ে আমি কিছুক্ষণের মতো একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে জিরাটা আমি সুন্দর মতো তুলে নিব। তুলে নেওয়া হয়ে গেলে সেই তেলের ভিতরে আমি এখন আলু ভেজে নিব। আমি রাজহাঁসের মাংসের ভিতরে কিছুটা পরিমাণ আলু দেব, এই জন্য আলুটা ভেজে নিব। আলুটা ভাজার আগে অবশ্যই আলুর ভিতরে লবণ এবং একটু হালকা হলুদ দিয়ে দেবেন, তাহলে কালারটা খুবই সুন্দর আসবে। তো তারপর সুন্দর করে আমি আলুটা ভেজে নিব। ভাজার পরে আবার সেই তেলে আমি কিছুটা পরিমাণ আরও তেল দিয়ে এর ভিতর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা দেওয়া হয়ে গেলে সুন্দর করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেলে এর ভিতরে আমি বাটা মশলা দিব, রসুন বাটা, আদা বাটা এবং হালকা পেঁয়াজ বাটা। এটা দিয়ে সুন্দর করে মশলাটাকে একটু ভুনা করে নিব যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। তো এই তো আমার মশলাটা প্রায় ভুনা করা শেষ। তো এর ভিতরে এখন আমি দিয়ে দেব হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া। সকল গুঁড়া মশলাগুলো আমি একে একে করে দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেব জিরা গুঁড়া, তারপরে ধনিয়া গুঁড়া, তারপরে গরম মশলার গুঁড়া। আমার হাতের খুবই সুন্দর একটা স্পেশাল মশলা, সেটা হলো গরম মশলার গুঁড়া, সেটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। তো কষানোর জন্য আমি একটু হালকা পানিও অ্যাড করে নেব। দেখেন আমার মশলার কালারটা কতটা সুন্দর এসেছে। মশলাটা যতটা আস্তে আস্তে কষাবেন ততটাই তরকারির টেস্ট ভালো আসবে। তারপরে আমি কেটে ধুয়ে রাখা আগে থেকে সেই রাজাহাঁসের মাংসটা আমি দিয়ে দিব সবটুকু। এটাকে দিয়ে আবার সুন্দর করে কষাতে হবে। দুইবার কষাবো আমি, একদম মিডিয়াম আঁচে রেখে খুব সুন্দর করে কষাবো। যত কষানো হবে তরকারি তো ততই টেস্ট হবে। তো এই তো আমার মশলাটার সাথে মাংসটা মেশানো শেষ। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি ওয়েট করব। তো এই তো আমি ঢাকনা খুলে খুলে আমি কষাচ্ছি। এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। আমি রাজহাঁস থেকে যে পানিটা বের হবে ওটা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিব। এই তো আমার প্রায় কষানো শেষ। তো এখন এই কষানো মাংসের ভিতরে সেই আগে থেকে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিব। তো আলুগুলো দিয়েও আমি হালকা কিছুক্ষণ মানে 1-1.5 মিনিটের মতো একটু হালকা কষিয়ে নিব। কষানো হয়ে গেলে সেই স্পেশাল মশলাটা মানে পেঁয়াজ বেরেস্তা আর যে জিরাটা আমি ভেজে রেখেছিলাম সেটাকে সুন্দর করে পাটায় বেটে নিয়েছি, সেই মশলাটাও আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। তো এই তো আমার প্রায় রান্নাটা কমপ্লিট। তো সবার কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।